আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসনের 3210 প্রিন্টারটা দেখেন, এখানে ব্ল্যাক আছে, মেজেন্ডা আছে, ইয়েলো এবং সায়ান নাই। প্রিন্টারটা হলো 3210। এটার মূলত হেডের সমস্যা। একবারে সহজ এবং সুন্দরভাবে আমি কাজটা আপনাদেরকে দেখাবো। এই কাজটার জন্য আপনারা প্রথমত দুইটা জিনিস অন্তত লক্ষ্য রাখবেন বা খেয়াল করবেন, যে আমার কালি শেষ হওয়ার আগে কি এই ধরনের সিমটম দেখাইছে, নাকি কালি ঢুকানোর পরে এই ধরনের প্রিন্ট হচ্ছে। কালি শেষ হয়ে গেলে হয়তো আপনাদের পুরো কালি শেষ হওয়ার পরেই আপনাদের এই ধরনের সমস্যা দেখা দেয়। আবার পাম্পার থেকে সমস্যা হলেও এই ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা। সেই ক্ষেত্রে আপনাকে অন্তত মাথায় রাখতে হবে যে কিসের জন্য এই সমস্যাটা হলো। যে কালি শেষ হওয়ার পূর্বে আমার পিন ঠিক আছিল, কালি ঢুকানোর পরে আমার এই ধরনের সমস্যা দেখা দিছে। এর জন্য আপনি একবারে 100% ধরে নেবেন যে আপনার কালি শেষ হওয়ার কারণে এইটা হয়েছে, যার কারণে আপনার কালি হেড পর্যন্ত পৌঁছে না। দেখেন, আমি একবার সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদের এই কাজটা আমি দেখাবো। আমি একটা সিরিজ নিয়েছি, আমার ড্রামে কালি আছে, কালি তো আমরা ভরছি, কিন্তু কালি আমার এখান পর্যন্ত পৌঁছেনি। দেখেন, আমি একটা সিরিজ দিয়ে কালিডারটা আনতে এসি ট্রেনে। এখানে যে আমাদের কার্টিজের একটা বক্স আছে, বক্সটা আমি ফুল কালিটা ভরে নেব। এরকম 4টা বক্সই আমাকে ফুল করতে হবে, কারণ এখান পর্যন্ত কালি আসে না বিদায় আমার হেড থেকে কালি বের হয় না। আর আমার হেডের বা প্রিন্টারে এত ক্ষমতা নাই যে এখান থেকে অনেক দূর পর্যন্ত কালি টেনে নিয়ে যাবে, যার কারণে আমাকে একটু কষ্ট করে কালিটা এখান পর্যন্ত পৌঁছে দিতে হবে, যার কারণে হেড থেকে কালিটা খুব সহজ হবে। এটা একবারে সহজভাবে আপনারা ঘরোয়াভাবে বা অফিসিয়ালভাবে বসে থেকেই ভিডিওটা দেখলে করতে পারবেন। একবারে সহজ, যেগুলো আপনি আপনাদের অফিসে বা দোকানে বসেই করতে পারবেন। মাত্র 5 টাকার একটা সিরিজের মাধ্যমেই আপনি এই কাজটা সমাধান করতে পারবেন। কিন্তু যদি হেড পাম্পার ইউনিট থেকে সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার পারবে না। দেখেন, আমি প্রত্যেকটা কার্টিজ বক্সে কালি, আমার শপ নম্বর রয়েছে 108 নারায়ণগঞ্জ চাষা সমবায় মার্কেট। আপনারা আমাদের কাছে কুরিয়ার মাধ্যমে প্রিন্টার পাঠাতে পারেন। জননী, এসএ, সুন্দরবন এগুলোর মাধ্যমে আমাদের কাছে প্রিন্টার পাঠাতে পারেন। কালার প্রিন্টার, লেজার প্রিন্টার পাঠাতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না, কিন্তু কালার প্রিন্টার পাঠানোর জন্য বক্স ব্যবহার করতে হবে। কালার প্রিন্টার পাঠানোর ক্ষেত্রে বক্স অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে, কারণ কুরিয়ারে প্রিন্টারগুলো ঠিকঠাক মতো দেয় না। দেখেন, আমি কালিগুলো টেনে বক্সে বসিয়ে দিলাম। এখন যেটা আমাকে করতে হবে, আমি পাম্পার ইউনিট থেকেও কালিটা টেনে নেব। এখন আমাকে যেটা করতে হবে, আমি পাম্পারের উপরে হেড বক্সটা বসিয়ে পাম্পারের যে ওয়েস্টেজ কালি বের হয়, সেই থেকে আমি একটু কালি টেনে বের করে দেব। পাম্পার ইউনিট খারাপ থাকলে কিন্তু কালি বের হবে না, সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা কিন্তু আপনি ঘরোয়াভাবে করতে পারবেন, অফিসিয়ালভাবে করতে পারবেন। এর জন্য আপনারা কোনো টেকনিশিয়ানের দ্বারস্থ হতে হবে না। তার মানে আমার পাম্পার ইউনিট ঠিক আছে। কেমন, এখন আমার কাজ হলো প্রিন্টারের পাওয়ার কেবল লাগিয়ে চেক করে দেখব। একবারে সহজ এবং সিম্পলভাবে কিন্তু কাজগুলো আমি দেখাইলাম। কোনো ইউটিউবার বা কোনো টেকনিশিয়ান এত সহজভাবে কাজ দেখাবে বলে আমি মনে করি। যদি কারো ভিডিওটা দেখে ভালো লাগে, কেউ উপকৃত হন, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন, কমেন্টস করে জানাবেন, এবং কোনো মতামত থাকলে সেটা আমার সাথে শেয়ার করবেন, যাতে আমি আপনাদের দ্বারা উপকৃত হই। আর যারা নতুন আছেন, যারা নতুন টেকনিক্যাল সাপোর্টে কাজ করেন প্রিন্টার নিয়ে, তাদের হয়তো এটা উপকারে আসবে। এই ভিডিওটা তাদের জন্যই করা, যারা অভিজ্ঞ আছেন তাদের
থেকে আমি ভালো মন্দ সাপোর্ট আশা করব, মানে ভালো কিছু আশা করব, যে আমার কোনো ধরনের কোনো প্রবলেম ভিডিওতে কোনো প্রবলেম হইল কি না, সেটা যদি অভিজ্ঞ কোনো টেকনিশিয়ান থাকেন তাহলে আমাকে অবশ্যই SMS করে জানাবেন। আর যারা নতুন আছেন তারা এটা হলো 32 যায়, শুধু এই একটার ক্ষেত্রে একই প্রবলেম ফেস করবেন এরকম না। এই ইপসনের যত মডেল আছে মনে করেন শুরু থেকে 130, 31, 32, 50 এনি কালার প্রিন্টার, এনি কালার প্রিন্টার ইপসনের ক্ষেত্রে এনি কালার প্রিন্টার যে কালি শেষ হয়ে যাওয়ার পর কালি ঢুকাইছেন কিন্তু প্রিন্ট আমার এভাবে হচ্ছে। ঠিক আছে, দেখেন আমি আবার একটু দেখাই দিলাম। দেখেন ব্ল্যাক আর মেজেন্টা আছে, ছায়া না ইয়েলো নাই। ঠিক আছে, আমার মেশিন রেডি পর্যায়ে আমি রেডি করছি, মেশিন চলতেছে। এটা শেয়ার মানে দেখে আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু ভিডিওগুলো স্পষ্টভাবে করি যাতে আপনারা বুঝেন যে আমি আসলে কি কাজ করলাম আর কিভাবে এটা হলো। আমি একটা ক্লিনিং নিয়ে নেব, আমি একটা ক্লিনিং দিয়ে দিলাম। দেখেন এটা ব্লেম আপ ডাউন করতে আছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এমএ প্রিন্টার্স নারায়ণগঞ্জ চাষার সমবায় মার্কেট, আপনারা আমাদের কাছে কালার প্রিন্টার পেয়ে যাবেন, রিকন্ডিশন কালার প্রিন্টার পেয়ে যাবেন। যদি আমি ভালো মনে করি সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। লেজার প্রিন্টার পেয়ে যাবেন অ্যাভেলেবেল। হ্যাঁ, ইপসনের যে কোনো পার্টস আমার কাছে অ্যাভেলেবেল আছে, মাদারবোর্ড, পাওয়ার বোর্ড, স্ক্যানার, এগুলো অ্যাভেলেবেল আমার কাছে আছে। তারপরে এইচপির লেজার প্রিন্টারের পার্টসও আমার কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে। দেখেন আমার প্রিন্ট হচ্ছে, প্রিন্টার থেকে প্রিন্ট হচ্ছে, আমি আপনাদেরকে এখন দেখাবো প্রিন্ট হচ্ছে। আমার কাছে অ্যাভেলেবেল আছে মাদারবোর্ড, পাওয়ার বোর্ড, স্ক্যানার, এগুলো অ্যাভেলেবেল আমার কাছে আছে। তারপরে এইচপির লেজার প্রিন্টারের পার্টসও আমার কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে। দেখেন আমার প্রিন্ট হচ্ছে, প্রিন্টার থেকে প্রিন্ট হচ্ছে, আমি আপনাদেরকে এখন দেখাবো প্রিন্ট হচ্ছে। দেখছেন আলহামদুলিল্লাহ আমার প্রিন্টারটা কিন্তু একবারে 100% ওকে। আমার পূর্বের সিমটমটা ছিল এরকম যে ব্ল্যাক আর মেজেন্টা ছিল, আর এখন বর্তমান অবস্থা এরকম। আলহামদুলিল্লাহ আমার প্রিন্টারটা ওকে। শুভকামনা, আসসালামু আলাইকুম।